अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्ना इद्दतश शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरन फ़ी किताबिल्लाह यौम ख़लक़स्समावाति वल अर्ज़ मिन्हा अर्बअतुन हुरुम ज़ालिकद्दीनुल क़य्यिम फ़ला तज़लिमू फ़ीहिन्ना अनफुसाकुम। अल आया। सम्मानित भातृमण्डলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ চৌথা রজব 1444 হিজরি মোতাবেক 26 জানুয়ারি 2023 বিষয়ভিত্তিক আলোচনা আমাদের প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হয়ে থাকে। আজকের বিষয়বস্তু এই রজব মাসের সাথে সম্পর্কিত। রজব মাসে ভারত উপমহাদেশে বিশেষ করে আর অন্যান্য আরও যেসব বেদাতি সমাজ রয়েছে, দেশ রয়েছে, বা যেসব দেশে বেদাতি বাস করে, আর প্রায় দেশে বেদাতি বাস করে, সে স্থায়ী হোক আর অস্থায়ী হোক, মুসলিম সমাজে তাদেরই সংখ্যা বেশি যারা সুন্নত সম্পর্কে জ্ঞান রাখে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সম্পর্কে, আর ভুলভাল আমল করে থাকে। তো এই প্রতি মাসে কিছু না কিছু বেদাত আছে, আকীদাগত বেদাত, মানে ধ্যান ধারণা। বিভিন্ন মাসে এই দিনে এই হয়, এই সময় এই হয়, এই ধরনের আকীদাগত বিশ্বাসের ক্ষেত্রে বেদাত, আবার আমলগত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বেদাত, বিভিন্ন বেদাতগুলি বিয়ে শাদির ক্ষেত্রে বেদাত, বিভিন্ন রকমের বেদাত রয়েছে। ওই রকমই একটি বেদাত হচ্ছে প্রতি মাসে বেদাত, মানে প্রতিটি মাসের সাথে সম্পর্কিত বেশ কিছু বেদাতি আমল। তার মধ্যে রজব মাসটি শাবানের পরে পরে এর স্থান, বা শাবানের মতোই এতে বেদাত রয়েছে। যেমন শাবান মাসের বেদাত আপনাদের জানা আছে, সামনে মাস যে আসছে রমজানের আগের মাস, সেটি শাবান মাস। শাবান মাসের বড় একটি বিদাত হচ্ছে শবে বারাত পালন করা, আর শবে বারাত মোবারক রাত মনে করা। বিভিন্ন বিদাতগুলো ইনশাআল্লাহ তাআলা সময় আসবে তখন আলোচনা করব, যদিও এর ওপর আমাদের প্রতি বছর প্রায় আলোচনা আছে। তো এই রজব মাসে বেশ কিছু বিদাত সমাজে প্রচলিত রয়েছে। একজন মুসলিমের জন্য জানা ফরজ যে তাকে এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন যে সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, একমাত্র মহান আল্লাহর ইবাদত করবে। কারো সামনে মাথা ঝুঁকাবে না, কাউকে সেজদা করবে না, কাউকে ডাকবে না, কারো কাছে রোগ আরোগ্য কামনা করবে না, কারো কাছে বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করবে না, কারো কাছে ছেলে মেয়ে চাইবে না, কারো কাছে মনের কামনা বাসনা পূরণের আশা রাখবে না। সমস্ত ইবাদত বন্দেগী হবে একমাত্র আল্লাহর জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কোনো নবী রসুলের ইবাদত চলবে না। কেউ যদি নবী রসুলকে সেজদা করে বা নবী রসুল কবরকে সেজদা করে, নবী রসুলকে গায়েব থেকে ডাকে, তাহলে সেই ব্যক্তি মুসলিম না, সে মুশরিক। যদি বলে যে ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন, হে আদম আলাইহিস সালাম সাহায্য করুন, হে ইব্রাহিম খলিলুল্লাহ সাহায্য করুন, আমার রোগ ভালো করুন, আমার বালা মুসিবত দূর করুন, আমাকে সন্তান দেন, তো সে মুসলিম না, সে মুশরিক, কাফের সে। তাহলে নবী রসুলকে যখন সিজদা করা, নবী রসুলের কাছে ডাকা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কারণ সেটা তার হক নয়, সেটা আল্লাহর হক একমাত্র। সেটি হচ্ছে ইবাদত বন্দেগী। ইবাদত কার হক?
একমাত্র আল্লাহর হক। নবী রাসূলের হক হচ্ছে কি? তার আনুগত্য করা, তার কথা মানা, তার অনুসরণ করা, ইত্তেবা করা, তার পেছনে পেছনে চলা। বিশেষ করে শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, আগের নবীদের দিন রহিত হয়ে গেছে, যার ফলে তাদের দিনের যেসব বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, বেশ কিছু ভালো কাজ রয়েছে যেগুলো আগের নবীরাও করতেন, আগের নবীর উম্মতের জন্য হুকুম ছিল, আমাদের জন্য সেগুলি আছে। যেমন খাতনা করা, ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করেছেন, যত নবী রাসূল এসেছেন তারপর ইব্রাহিম আলাইহিস সালাম সবাই খাতনা করেছেন। হ্যাঁ, তো এই খাতনা তো এই শরীয়তেও ওয়াজিব, ফরজ। তো এটি আমরা কেন করব? এই জন্য নয় যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এই জন্য করছি যে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন এবং খাতনা করিয়েছেন, সাহাবায়ে কেরামদের করতে বলেছেন। জি, তো আল্লাহর হক হচ্ছে ইবাদত বন্দেগী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে তার অনুসরণ। সহজ ভাষায় এক আল্লাহর ইবাদত করতে হবে এবং এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে হবে। তার তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় আপনি ইবাদত বন্দি করতে পারবেন না। তাহলে আসুন এখন রজব মাস সম্পর্কে। রজব মাসে আপনি কি করবেন? সোজা উত্তর, যে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, হুকুম দিয়েছেন, সেগুলি করবেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি রজব মাসে এমন কোনো আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে হুকুম দেননি, অনুমতি দেননি, আর আপনি করছেন, তাহলে সেটা ইসলাম নয়, সেটা ইসলাম নয়। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? দুইটি শর্ত। অন্য ভাষা দিয়ে ওই একই কথা, যে কথাটি বললাম আসবে, সেটা হচ্ছে এক আল্লাহর জন্য হুলুসিয়াতের সাথে ইবাদত করা, একমাত্র খাস করে হুলুসিয়াতের সাথে আল্লাহর ইবাদত করা, নিষ্ঠার সাথে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদ, রবের ইবাদতে কাউকে শরীক করবেন না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ করা, তাকে ফলো করা। জি, ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ বলছেন সালেহ আমল করো। সালেহান মানে মুওয়াফিকান লিসুন্নাহ, তাফসীরকার বলেছে সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক করো। জি, সুতরাং আপনি 5 ওয়াক্ত সালাত নামাজ থেকে শুরু করেন, আপনি নামাজ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না পড়ে, আপনি খেয়াল খুশি পড়েন, তো কবুল হবে? হবে না। নামাজ শুরু করতে হবে কি দিয়ে? তাকবীরে তাহরিমা দিয়ে। আপনি তাকবীরে তাহরিমা দিয়ে না শুরু করে বা কিয়াম দিয়ে, তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে, দাঁড়ানো দিয়ে না শুরু করে আপনি যদি সিজদা দিয়ে শুরু করেন, যাকে একটা সিজদা মেরে নি, তবে নামাজই হবে না। তাহলে বোঝা গেল যে আমার আপনার খেয়াল খুশি কোনো ইবাদত চলবে না। ইবাদত হইতে হবে এক আল্লাহর জন্য, তরিকা হইতে হবে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো রজব মাস সম্পর্কে এই দুটো মৌলিক বিষয় মনে রাখবেন। আমরা তাই করব যা রাসূলুল্লাহ করেছেন অথবা করতে বলেছেন। যদি তিনি কিছু না করে থাকেন, করতেও বলেননি, তাহলে আমরা কিছুই করব না। কি এমন কোনো কিছু করব না যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এই যে আরবি মাস বা ইসলামিক মাস, আরবি মাসগুলি হচ্ছে ইসলামী মাস, যা শুরু হয় মুহররম থেকে, শেষ হয় জিলহজে গিয়ে। এই মাসের সংখ্যা হচ্ছে অন্য অন্য মাস যেমন 12 মাস, তেমনই এই মাসের সংখ্যা হচ্ছে 12, যদিও গণনাতে পার্থক্য। আপনারা জানেন বছর হয় কয় দিনে? 365। তো 30 করে হয়তো 360 হয়, 65 কোত্থেকে আসলো? কে বলবে 65 কোত্থেকে আসলো? হ্যাঁ, 31। তাহলে এটা ইংলিশ বলছেন আপনি। হ্যাঁ, 365 যেটা বলছেন সেটা হচ্ছে ইংরেজি মাস, যেটা বিজাতির মাস, আমাদের মাস নয়। আমাদের দুনিয়ার জন্য আমরা এখন নিরুপায় ব্যবহার করতে হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু কথা সেটা আমাদের মাস নয়, সেটা আমাদের মাস হচ্ছে ইসলামিক মাস। আমাদের মাস আপনার বাংলা মাসগুলোও নয়। কিন্তু যেহেতু আমরা জাতিতে বাঙালি, বাংলা ভাষাভাষী, সুতরাং বাংলা ভাষায় বা বাংলার জমিনে থাকলে আপনাকে এই মাসগুলি ব্যবহার করতে হবে, জানতে হবে, তারপরে এই লেনদেনও করতে হবে, অসুবিধা নেই, দুনিয়া করছেন। কিন্তু আপনি এই মাসগুলির ভিত্তিতে, ইংরেজি অথবা বাংলা মাসের ভিত্তিতে কোনো ইবাদত বন্দেগী আছে নাকি?
কিন্তু আরবি মাস দেখেন তো, এই জন্য ইসলামী মাস যে এই মাসগুলির ভিত্তিতে বেশ কিছু ইবাদত বন্দেগী আছে। তো আরবি মাসে বছর কদিন হয়? 360। তো 29 যে মাস হয়, হ্যাঁ আনুমানিক 355, কারণ আরবি আর ইংরেজিতে 10 দিনের পার্থক্য হয়ে যায়। এই জন্য অনেক মালিকরা আগে থেকে চালাক, প্রথম থেকে ইংরেজি মাসে বেতন দিয়ে আসছে, বছরে 10 দিন কম দেওয়া লাগবে। যদি এই নিয়তে দেয় তো ওরা বড় চালাক, কৃপণ, কথা বোঝা গেছে? হ্যাঁ, 10 দিন বেশি লাগবে। বছরে যদি 10 দিন বেতন বেশি দিতে হয়, তাহলে ধরেন 10 বছরে কত হয়ে গেল? 100 দিন। যে 30 বছর ধরে চাকরি করছে, যেমন আমাদের 25 বছরে 30 বছর ধরে চাকরি করছে, তাহলে কত টাকা লস গেল তার চিন্তা করেন তো দেখি। তাহলে কত? 300 দিন হয়ে গেল, হ্যাঁ, এক বছর। 36 বছরে 1 বছর কম বেশি, 36 বছর চাকরি করেন, 36 বছর চাকরি করেন, দেশের কথা নেন, দেশে আপনি চাকরি করছেন, বেতন দিচ্ছে কি হিসাবে? ইংলিশে দিচ্ছে। যদি আরবি মাস হিসাবে দিত, আর আপনি চাকরি পেয়েছেন, আপনি ধরেন 25-30 বছর বয়সে, আর 60 বছরে আপনি কি হচ্ছেন? রিটায়ার হচ্ছেন, তাহলে 36 বছর বেশি চাকরি করেছেন 25-26 বছর থেকে শুরু করে, তাই না? 24-25 বছর বয়স থেকে, তাহলে আপনার 1 বছরের বেতন কম পেলেন আপনি। কোনোদিন চিন্তা করে দেখেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামী মাস জানার, মুখস্থ রাখার এবং সেই মাসগুলি জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহারের যথাসাধ্য তৌফিক দান করেন। যেন প্রত্যেক মুসলিমকে এই মাসগুলি মুখস্থ রাখা জরুরি, কারণ এই মাসের সাথে আমাদের ইসলামের কয়টি রুকন, কয়টি খুঁটি? 5টির মধ্যে দেখেন এর সাথে সম্পর্ক হচ্ছে সিয়ামে রমজান মাসের। রোজা কোন মাসের ফরজ? রমজানের, তাই না? হয়ে গেল ইসলামের একটা স্তম্ভ, একটা খুঁটি। হজ কোন মাসে? আসল হজ জিলহজ মাসে, কিন্তু হজের মাস হচ্ছে শাওয়াল, জিলকাদ, জিলহজ। আল্লাহ হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জানাশোনা কয়েকটি মাস রয়েছে, সেগুলি হচ্ছে শাওয়াল, জিলকাদা, জিলহজের 10 দিন। জিলহজের 10 তারিখের পরে হজের নিয়ত করলে হবে না। কিন্তু শাওয়াল মাসে, জিলকাদ মাসে যদি আপনি উমরা করে নেন, এই নিয়তে যে উমরা করলাম আর মক্কাতে থেকে গেলাম, এই উমরা দিয়ে আমি হজে তামাত্ম হবে, এটা হচ্ছে রুবাইক, আল্লাহ হাজ্জু আশহুরুম মালুমাত। তাহলে চিন্তা করেন যে ইসলামের 5টি স্তম্ভের 2টির সম্পর্ক হচ্ছে কিসের সাথে? হ্যাঁ, আপনার আরবি মাসের সাথে। তাহলে গেল ইসলামী মাস। তারপরে ইসলামে 2টো ঈদ আছে, এই 2টো ঈদের সম্পর্ক হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কিসের সাথে? আরবি ইসলামী মাসের সাথে। শাওয়াল মাসের 1 তারিখ ঈদ উল ফিতর, আর জিলহজ মাসের 10 তারিখ হচ্ছে ঈদ উল আজহা। আরাফার সিয়াম, তাই না? এইভাবে ইত্যাদি ইত্যাদি। কোরবানি, উজহিয়া, জি, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কিসের সাথে সম্পর্ক? জি, আরবি মাসের সাথে। এই জন্য প্রত্যেক মুসলিমের উচিত যে এই মাসগুলিকে মুখস্থ রাখবে। তো মাসের সংখ্যা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা তওবাতে, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় মাসের সংখ্যা হচ্ছে আল্লাহর বিধানে, আল্লাহর কিতাবে, আল্লাহর বিধানে, আল্লাহর লিখনিতে। আল্লাহর লিখনি লৌহে মাহফুজের লিখনি, একটা লিখনি। আল্লাহর কিতাব যেমন কোরআনে কারিম, তো আল্লাহর লিখনি হচ্ছে লৌহে মাহফুজ, যেখানে সমস্ত সৃষ্টিকুলের তকদির লেখা আছে। জি, এই 12টি মাসের মধ্যে, আচ্ছা 12টি মাস কখন থেকে শুরু? এর ইতিহাস আল্লাহ বলছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি হয়েছে মানে সূর্য চন্দ্র সৃষ্টি হয়েছে, তাই না? সূর্য চন্দ্র সৃষ্টি হয়েছে মানে রাত দিনের আবর্তন বিবর্তন শুরু হয়েছে। রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, তাই না? তো যখন থেকে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, তখন থেকে এই দিন রাত, আর কয়েকটি দিন রাত পার হইলে একটি সপ্তাহ, কয়েক সপ্তাহ পার হলে 1 মাস, আর কয়েক মাস পার হলে একটি বছর। তো আল্লাহ বলছেন যে এই 12টি মাস আল্লাহর বিধানে রয়েছে সেই আসমান জমিন সৃষ্টির সূচনা থেকে। এই 12টির মধ্যে মিনহা আরবাতুন হরম, 4টি হচ্ছে সম্মানিত মাস। হরম সম্মানিত মাস, এটি প্রাচীন যুগ থেকে সম্মানিত মাস।
যদিও সেই সম্মানের একটা দিক ছিল যে প্রাচীন যুগে আর মক্কার কাফেররা সেটা মেনে চলতো, যেটা হচ্ছে যে এই সময় লড়াই করা হারাম, কিন্তু ইসলামে এই বিধান আছে না নেই? যদি লড়াই শরীয়তসম্মত হয়, আল্লাহর দিনের জন্য প্রয়োজনে, তাহলে যে কোনো সময় করা যাবে। আর যদি অন্যায় হয় তো সবসময় হারাম। অন্যায় যদি লড়াই হয় তাহলে সবসময় হারাম। তো এই বিষয়টি কেউ বলেছেন রহিত হয়ে গেছে, কেউ বলেছে বিধান আছে। যাক, এটি আমাদের জানা বেশি জরুরি নয়। আসল বিষয়ের দিকে আসি। এই আয়াত আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে নাযিল করেছেন যে 12টি মাস, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। 4টি মাস কি কি? এর ব্যাখ্যা কোরআনে নেই, কোরআনে কারীমে নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিসে রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি শুনিয়ে দিই। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা ফি হাজ্জাতিল ওয়াদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে খুতবা দিলেন, বিদায় হজে খুতবা দিলেন। ওয়াকালা ফি খুতবাতিহি, আর সেই খুতবায় বললেন, ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই জামানা সময়কাল আপন গতিতে ফিরে এসেছে। ঘুরতে ঘুরতে, ঘুরপাক খেতে খেতে আপন জায়গায় এসে পৌঁছেছে। এর একটা রহস্য আছে। আরব কাফেররা করতো কি, যেহেতু এই 4টা মাস সম্মানিত মাস, এতে লড়াই হারাম, যখন দেখতো যে না লড়াই তো থামার না, এখন থামবে কী করে, ওরাও লড়াই করছে, আমাদের লড়াই করতে হবে, এখন লড়াই থামানো যাবে না, তখন নাম বদলে দিত ওরা। ধর্মটা নিজের হাতে, খেলতামাশা ছিল। কথা বুঝলেন? কিভাবে বদলে দিত? যেমন রজব মাস, এই রজব মাসের নাম সাবান রেখে দিল, বলছে এটা সাবান, তাহলে রজব কখন পুরা হবে? বলছে সাবানটাকে রজব করে দেব। বোঝা গেছে? মহরম মাসে এখন লড়াই করতে হবে, মহরমটাকে করে দেবো, অন্য কোনো মাস বানিয়ে দেবো যেটা হারাম নয়। হ্যাঁ, রবিউল আউয়াল বানিয়ে দেবো, রবিউল সানি বানিয়ে দেবো, সফর বানিয়ে দেবো, তারপরে লড়াই করে নেবো, আর পরে আবার মহরম কাজা করে নেব। এই খেলতামাশা করতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টিকে খেয়াল রেখে বলছেন যে আপন জায়গায় ফিরে এসেছে। অর্থাৎ এই যে খেয়াল খুশি উল্টো পাল্টা করে দিয়েছিল মাসগুলিকে, আর এখন উল্টো পাল্টা নেই। এই যে হজে এসেছি, এটি যে জিলহজ মাস, তো বাস্তবে জিলহজ মাস। এই জিলহজ মাসে যে খুতবা দিচ্ছেন বিদায় হজের, তো জিলহজ মাস মানে বাস্তবেই জিলহজ মাস, আপন অবস্থায় ফিরে এসছে। আস-সানাত ইসনা আশারা শাহরান, বছর হচ্ছে 12টি মাস। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি হচ্ছে সম্মানিত। সালাসুম মুতাওয়ালিয়া, 3টি হচ্ছে পরস্পর। 3টি মাস হচ্ছে পরস্পর। কি কি কে বলতে পারে? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি একসাথে। আর একটি হচ্ছে রজব, রজব মাস যেটি চলছে এখন। জুলকাদা, জুল হিজ্জা, হ্যাঁ জুল হজ আমরা হজ বলি, হিজ্জা হাজ্জা দুটোই পড়া যায়, আর মুহররম আর রজব। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা দিয়ে এই আয়াতের ব্যাখ্যা করে দেয়, যে আয়াতটি সূরা তবার আয়াত নম্বর 36। এতে থেকে বোঝা গেল যে বছরের 12টি মাসের মধ্যে 4টি মাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু বৈশিষ্ট্য আপনি আমি বানিয়ে নিলে হবে না। যে এই মাসগুলি যেহেতু সম্মানিত, সুতরাং এই মাসগুলিতে আমরা এই বিশেষ বিশেষ কিছু ইবাদত বন্দেগী করব, এটা চলবে না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো প্রমাণ না থাকে, দলিল না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বস্তু থেকে মনোনয়ন করেছেন। আরেকটি বিষয় মনে রাখবেন, আল্লাহর বাছাই প্রতিটি সৃষ্টি থেকে, প্রত্যেক সৃষ্টি থেকে আল্লাহ বাছাই করেছেন। জি, যেমন মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ বাছাই করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন কাদেরকে? নবী রসুলগণকে। আর নবী রসুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন বিশেষভাবে 2 জন খলিল, আল্লাহর অন্তরঙ্গ খলিল বন্ধু। তারা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রকমের জায়গার মধ্যে আল্লাহ বাছাই। পৃথিবীতে মাত্র 3টি জায়গা আছে যেই জায়গাগুলি আল্লাহ মনোনীত করেছেন, বাছাই করেছেন। মক্কার হারাম, মদিনার হারাম, আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, আর ফিলিস্তিনের ভূমিও। জি, এছাড়া যেমন রিয়াজ দামাম, তেমন আপনার ঢাকা রয়েছে,
কোনো পার্থক্য নেই। ঠিক আছে, যেমন টুঙ্গি শরীফ, হ্যাঁ, শাহজালাল শরীফ, শাহপুরান শরীফ, ওই রকমই আপনার দামাম শরীফ, কাতিফ শরীফ, সব শরীফ, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। যদি কেউ পার্থক্য করে বা ভাবে তাহলে সে বেদাতি। যে টুঙ্গি যেখানে ইজতেমা হয় সেটার বড় ফজিলত আছে, তাহলে সে বেদাতি, পাক্কা বেদাতি, গোমরাহ, পথভ্রষ্ট সে। তো কি বলছিলাম, কি বললাম? আল্লাহ রাব্বুল বাছাই করেছেন, কি বাছাই করেছেন? স্থানের বাছাই হয়ে গেল। সময়কালের মধ্যে আল্লাহ বাছাই করেছেন, বেশ কিছু সময়কে আল্লাহ বাছাই করেছেন। তার মধ্যে একটি হচ্ছে রমজান মাস। রমজান মাসের মধ্যে আবার শেষ 10 আরো গুরুত্বপূর্ণ। শেষ 10-এর মধ্যে আবার বেজোড় রাতগুলি, লাইলাতুল কাদার। তারপরে এটা তো রমজান মাস হইল। আর অন্য আর 4টি সম্মানিত মাস, হারাম মাস। এই হারাম মাসের মধ্যে একটি হচ্ছে রজব মাস, আল্লাহর মনোনয়ন। আল্লাহ রাব্বুল আলামিন সফর মাস, রবিউল আউয়াল মাস, যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, সেটাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত দেন নিজে, হারাম মাস সেটি। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুল থেকে যাকে ইচ্ছে, যেই সৃষ্টিকে ইচ্ছা, যেই বিষয়টিকে ইচ্ছা, যেই বস্তুকে ইচ্ছা আল্লাহর বাছাই করেছেন। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দিনের আলেম হওয়ার জন্য বাছাই করেন, তা আপনার হিংসার কি আছে? কাউকে কোনো কাজের জন্য আল্লাহ বাছাই করেছেন, কাউকে আল্লাহ নেতৃত্বের জন্য আল্লাহ বাছাই করেছেন, ওকে নেতৃত্ব দিয়েছেন। ও যদি ভালো করে তো নিজের জন্য ভালো করলো, সে আখেরাতে মহাপুরস্কার পাবে, ভালো নেতা, নেক নেতা। আর যদি মন্দ করে দেশের জন্য, জাতির জন্য, তো রবের কাছে ধরা খাবে। আবার আপনার হিংসার কি আছে? যাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে তিলকা রসুল ফাদ্দালনা বাযহুম আলা বায। এই যে নবী রসুলগণ, তাদের মাঝে আল্লাহ একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফাদ্দালনা বাযহুম আলা বায, একজনকে আরেকজনের উপর ফজিলত দিয়েছেন। কোন নবী রসুলকে নবীও বানিয়েছেন, রসুল বানিয়েছেন, তাকে কিতাব দিয়েছেন। আর কাউকে শুধু নবী করেছেন, তাকে কিতাব দেননি। আগের যে কিতাব আছে ওই কিতাব দিয়ে তুমি যা দাওয়াতের কাজ করো। এখন যেহেতু বিদআত সম্পর্কে আর সুন্নাত সম্পর্কে ভূমিকা আমরা বুঝে নিয়েছি, তাহলে এই কথাটি আবার আরও স্পষ্ট করি। ইবাদত বন্দেগীর জন্য, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্তগুলো জেনে নিয়েছি। তাহলে বিদআত কাকে বলে, সুন্নাত কাকে বলে জানলে বিদআত বুঝে নেবেন। সুন্নাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে তরিকা, আদর্শ। কার আদর্শ? সুন্নাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূলুল্লাহ আদর্শ। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত যদি কোনো ধর্মকর্ম হয়, সেটার নাম কি তাহলে? বেদাত। আর সুন্নতের বিপরীত হচ্ছে বেদাত। যেমন তৌহিদ, আল্লাহর একত্ব, এর বিপরীত হচ্ছে শিরক। ঈমানের বিপরীত হচ্ছে কুফর। জি, তো এখন এই রজব মাসের বেশ কিছু বিদআত রয়েছে। জরুরি নয় যে আমার অঞ্চলে থাকতে আপনার অঞ্চলে থাকতে হবে। হতে পারে আপনার অঞ্চলে ওই বেদাতটি নেই, কিন্তু অন্য অঞ্চলে আছে। কারণ বেদাত তো আর কোনো একটা জায়গায় গিয়ে থেমে যায় না। যেটাকে যে ভালো মনে করলো ওইটাই করা শুরু করলো, যেটাকে যে ভালো মনে করলো ধর্ম বলে সেটাকে করা শুরু করলো। বেদাত কাকে বলে? যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, সাহাবায়ে কেরামদেরকে ওই দিনের উপরে ছাড়েননি, আর আপনি সেটাকে নেকি মনে করে করছেন। দিনের মধ্যে এমন কোনো নতুন কাজ নিয়ে আসা বা নিয়ে এসেছে, সেটা আপনি আমল করছেন। নতুন কোন আমল করা যার প্রমাণ স্বর্ণযুগে ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিন থেকে প্রমাণিত নয়, আর সেটাকে আপনি নেকির আশাই করছেন। তাহলে দুনিয়ার স্বার্থে যদি করেন অসুবিধা নেই, সেটাও নতুন। মোবাইল নতুন না, ইন্টারনেট নতুন না, 20 বছর আগে ছিল না, 20 বছর আগেও ছিল না। ইন্টারনেট নামও জানতেন না। বরং মোবাইল, প্রথম যখন মোবাইল শুনলাম, একটা পত্রিকায় একটা নিউজ পড়লাম, কোন একজন সাংবাদিকের কথা, আন্তর্জাতিক খবর ছিল। আর তখনকার যুগে কিন্তু মোবাইল আমি চোখে দেখিনি, আপনারা কি, আমিও দেখিনি। আর এখানে এরকম কোনো মোবাইল ছিল না। বড় বড় ধনীদের কাছে শুনতাম যে বড় বড় ধনী যারা পয়সাওয়ালা অথবা নেতা, তাদের কাছে আছে। তো শুনলাম যে অমোক সাংবাদিক
সে নিহত হয়েছে, কেউ তাকে মেরেছে, আর তার যে মুঠোফোন বা মোবাইল ফোন, এই শব্দটি শুনেছিলাম, মোবাইল ফোন, মুঠোফোন কেন বলে, উঠে নিয়ে থাকে সেই, তো মোবাইল ফোন, তো মোবাইল কথাটি আমি বুঝিনি, কিন্তু মোবাইল শব্দের অর্থ যায়, মোবাইল মানে হচ্ছে হরকত করা, নড়াচড়া করা, কথা বোঝা গেছে। এই জন্য আরবিতে হচ্ছে জওয়াল, জালা এজুল মানে কিন্তু নড়াচড়া করা, ওইখান থেকে জওয়াল, বুঝতে পারছেন না? জি হ্যাঁ। তো যে ভাষাগুলি নতুন নতুন এসেছে সেগুলির নামকরণ কেন হয়েছে, এগুলোর একটা রহস্য আছে। মানুষ এটা নিয়ে যে কোনো যা মুভ করতে পারে, মোবাইল নিয়ে যেখানে সেখানে যেখানে যাচ্ছেন সেখানে আপনার সাথে আছে, কিন্তু আপনার যদি বাসার টেলিফোন, অফিসের টেলিফোন ওখানেই থাকবে, তাই না? এই জন্য এটাকে বলছে সাবেত, কি বলছে, টেলিফোন সাবেত, স্থায়ী। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই ধর্মীয় কাজে কেউ যদি নতুন কাজ করে, মা লাইসা মিনহু, যেটা আমাদের ধর্মীয় বিষয় নয়, দ্বীনে প্রমাণ নেই, সেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, আর আপনি সেটাকে ধর্ম মনে করে করছেন, দুনিয়া মনে করে নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে। আরেকটা হাদিস রয়েছে, মান আমিলা আমালান, আপনি সেটা নতুন করে চালু করলেন না, আগে থেকে যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু সেটি বেদাত, মানে প্রমাণ নেই। মানে আমেলা আমল, আপনি এমন আমল করলেন, লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ সেই রকমটা নয়, নবী সাল্লাল্লাহু আদর্শ এরকম না, আপনি একটা আমল করলেন, সেটা কিন্তু নবীর তরিকা নয়, ফাহরুদ্দুন, সেটাও প্রত্যাখ্যাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দুটোই হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। দিন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেছেন না অসম্পূর্ণ ছেড়েছেন, এটি আর একটি বিষয় মনে রাখতে হবে। কাকে দিয়ে পূর্ণ করেছেন? হ্যাঁ, আলেম ওলামারা, হ্যাঁ, আইম্মায়ে মুজতাহিদিন, যেমন এক শ্রেণীর বেদাতপন্থী যারা মযহাবী, যারা মযহাবের অন্ধ মুকাল্লিদ, তারা বলে যে আইম্মায়ে মুজতাহিদিন তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, এটি কুফরি কথা। এটি কোনো আলেমের মুখ দিয়ে, একটা যদি জাহেল মূর্খর মুখ দিয়ে বেরোয় তবু কুফরি কথা। ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত কে দেবেন? রাসূলুল্লাহ, তা ওহী ভিত্তিক, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে বলে নয়, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজমে আল্লাহ বলেছেন, ওহী হইলেই বলতেন। এই জন্য অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা জিজ্ঞাসা করতো কেউ এসে, এখন পর্যন্ত এই মাসলাটি নাজেল হয়নি, এই হুকুম সম্পর্কে কিছু জানানো হয়নি, তখন তিনি কোনো উত্তর দিতেন না, নীরব হয়ে যেতেন। সাথে সাথে হয়তো ওহী চলে আসলো, সাথে সাথে সাত আসমানের ওপর ওহী চলে আসলো, কারণ আল্লাহ সব জানছেন। ফেরেশতা দ্রুত বেগে ছুটে আসেন ওহী নিয়ে, আর সাথে সাথে বলছে আইনা সাইল, ওই সাইল জিজ্ঞাসাকারী কোথায়, যে কোশ্চেন করেছিল সে কোথায়? বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, তোমার জবাব হচ্ছে। আবার কখনো কখনো সময় লেগেছে কিছুক্ষণ, বেচারা নিরাশ হয়ে চলে গেছে, যে আমি হয়তো অসন্তুষ্টই করে দিলেন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমন কোনো প্রশ্ন করলাম যেটাতে মনক্ষুণ্ণ হইলেন নাকি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। জি, চূড়ান্ত ফায়সালা আল্লাহর পক্ষ থেকে, আর শোনানেওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রচারক, মুবাল্লিগ। জি, আর রসুল মানে এটাই, রসুল মানে দূত, আল্লাহর দূত, আল্লাহর মেসেজ, আল্লাহর পায়গাম পৌঁছে দেওয়ার জন্য তিনি মাধ্যম। জি, দিনকে আল্লাহ কমপ্লিট করেছেন। যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়াতে বিদায় নিয়েছেন, তার আগে দিন কমপ্লিট হয়েছে না পরে? আগে, কারণ ওহী দরজা বন্ধ হয়েছে, ওহী দরজা বন্ধ, দিন সম্পূর্ণ। দিন যদি অসম্পূর্ণ আল্লাহ রাখেন, তাহলে অসম্পূর্ণ থাকলো না। আপনি যদি নতুন কোনো কাজ ধর্মের নামে করেন, তাহলে আপনি মুখে যদি নাও বলেন, তবু আপনার আচরণ বলছে যে আল্লাহ অনেক নেকির কাজ ছিল, কিন্তু ওইগুলো তো আপনি ঘাটতি রেখে দিয়েছেন। আপনার রসুল তো এত গুরুত্বপূর্ণ ইবাদতগুলি দেননি যেগুলো আমরা করছি পরে, হ্যাঁ? তাহলে আপনি যেন আল্লাহর উপর দোষারোপ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোষারোপ করলেন। যদি এই কথা মনে করেন যে আল্লাহ নাজেল করেন, তা আল্লাহর উপর দোষ চাপালেন। আর যদি বলেন যে আল্লাহ দিয়েছেন ভালো ভালো রাস্তা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রেখে নিয়েছেন, হ্যাঁ, লুকিয়ে রেখে নিয়েছেন, তাহলে নাউজুবিল্লাহ, আপনি কি মুসলিম থাকবেন? বলুন তো দেখি। আল্লাহর উপর কেউ যে দোষ চাপায়, রসুলের উপর কেউ দোষ চাপায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে মুসলিম থাকবে? তাহলে যেই ব্যক্তি মনে করে যে ইসলাম ইনকমপ্লিট, অসম্পূর্ণ, ওতে আমরা বেশ কিছু বেদাতে হাসানা করে কমপ্লিট করেছি, তার সৌন্দর্য নিয়ে এসেছি, সেই ব্যক্তির ঈমান নিয়ে টানাটানি আছে। ঈমান থাকবে কিনা সন্দেহ। জি,
আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তারপরে কোরআনের আয়াতের অস্বীকার, সূরা মায়েদা আয়াত নম্বর 3, লম্বা আয়াতের একটি অংশ। আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আকমালতু কামিল করে দিলাম। কামিল মানে কি? পরিপূর্ণ, পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকে তোমাদের ওপর পরিপূর্ণ করে দিলাম, পূর্ণতা দান করলাম। নিয়ামতও আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, যথেষ্ট নিয়ামত, যতটুকু প্রয়োজন দিয়ে দিয়েছেন। ইসলাম, দিন ইসলাম সবচেয়ে বড় নিয়ামত, সেটাকে আল্লাহ তামাম করে দিয়ে, আতমামতু তামাম করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ আমি মনোনীত করেছি, পছন্দ করেছি, বাছাই করেছি। জি, তাহলে এই আয়াতকে অস্বীকার যেন ইনডাইরেক্ট, ডাইরেক্ট যদি নাও বলে যে আয়াত আমি অস্বীকার করি, হ্যাঁ বেদাতে হাসান আছে, তার মানে আল্লাহ যে কামেল বলেছেন এটা আপনি ইনডাইরেক্ট অস্বীকার করছেন। আপনি ডানে বামে আপনি রাস্তা বের করছেন আরও কিছু নতুন নতুন ভালো আমল নিয়ে আসার জন্য আপনার ধারণায়, অথচ ভালো হইতে পারে না। যদি ভালো হইতো তাহলে আল্লাহ তা নাজেল করতে, আল্লাহ সবচেয়ে বেশি জানেন, সব কিছু জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জানেন আমাদের মধ্যে, সুতরাং তিনি সেই ভালো রাস্তাগুলি বাতলে দিতেন। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই রজব মাসে বেশ কিছু বিদআতের প্রচলন ঘটেছে বিভিন্ন যুগে, তার মধ্যে একটি হচ্ছে সলাতুর রাগায়েব। আমি 8টি বিদআত নিয়ে আলোচনা করব। এছাড়াও বিভিন্ন ছোটোখাটো এমন বেদাত যেগুলি আমাদের জানার প্রয়োজন নেই, কারণ আমাদের সমাজে জানি না ওগুলো বেদাত আছে কি না। তারপরও থাকতে পারে, জরুরি নয় যে আমি সেই বেদাতগুলি কালেকশন করে, হতে পারে এর চাইতে বেশি বেদাত আছে, কিন্তু 8টি বেদাত আজকে জেনে নেন সংক্ষেপে। সলাতুর রাগায়েব, রাগায়েবের নামাজ, ওই নামাজের নাম হচ্ছে রাগায়েব। হ্যাঁ, রাগায়েব, আল্লাহ অভিমুখী হওয়ার নামাজ, রাগবাত মানে আগ্রহী হওয়া, রাগায়েবের নামাজ। এই নামাজ কখন পড়ে বেদাতিরা? এই রজব মাসের পহিলা জুমার রাতে, এই আজকের রাতে, জুমার দিন। হ্যাঁ, এটা জুমার দিন না, সকাল হলে জুমার দিন, আর এটা হচ্ছে জুমার রাত। এই রাতে এই বেদাতটি বিভিন্ন দেশে বেদাতিরা পালন করে। কখন? মাগরিব এশার মাঝখানে, মাগরিব এশার মাঝখানে। এই বেদাত সম্পর্কে সমস্ত আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম যখন থেকে চালু হয়েছে বলেছেন যে ওয়াহিয়া বিদআতুন মুনকারা, এটি হচ্ছে বড়ই নিকৃষ্ট বিদআত, নিকৃষ্ট বিদআত। নামাজ পড়ছেন তারপরে নিকৃষ্ট কেন? কারণ আপনার রাসূলের তরিকা সেটি নয়, সেই জন্য আলোকর মনে রাখতে হবে। আজান দাওকে মন্দ কাজ, হ্যাঁ মন্দ কাজ, কিন্তু খেয়াল খুশি আজান দিলে কি নেকির কাজ হবে না নিকৃষ্ট কাজ হবে? আপনাকে বাসাতে ভয় লাগছে, একাই আছেন, ভয় লাগছে, কোথায় জিন শয়তান বললাম, শুধু ভয় লাগছে, আজান দাও শুরু করলেন, কাজটা ভালো হলো না বেদাত হলো? আমাদের সমাজে কিন্তু ঝড় তুফানের সময় আজান দেয়, শুনেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে ঝড় তুফান হলে আজান দিতে লাগবে। তারপরে আপনার ওই যখন এক যুগে কলেরা হইতো, ডায়রিয়ার চাইতে মারাত্মক কলেরা হইতো, আমরা ছোটোকালে দেখেছি কলেরাতে গ্রামে অনেক লোক মারা যাচ্ছে। তার আগে আমরা শুধু শুনেছি আর টিকা নিয়েছি ছোটোকালে, আমরা যখন একবারে ছোট ছিলাম, সেটা ছিল বসন্তের টিকা। এইসব রোগ উঠে গেছে আলহামদুলিল্লাহ, বা এগুলো মহামারী ছিল এক সময়। তো এগুলোতে হয়তো কি কোনো গ্রামে বসন্ত শুরু হয়ে গেছে, কোনো গ্রামে কলেরা ডায়রিয়া শুরু হয়েছে, আজান দেওয়া, গ্রামে গ্রামে আজান দেওয়া মানে শয়তান তাড়াও। হ্যাঁ, জিন শয়তান এই রোগগুলি নিয়ে সে তাড়াও, এগুলো বিদআত না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শাম দেশে এমন মারাত্মক মহামারী হয়েছিল, লেগেছিল, বহু সাহাবা, বিশিষ্ট সাহাবায়ে কেরাম করে মারা গেছেন, শহীদ হয়েছেন তাতে, কিন্তু এই শব্দ ছিল না আমল। তাহলে বোঝা গেল এগুলো বিদআত। তো এই সলাতুর রাগায়েবের বিদআত কখন চালু হয়েছে? 4th শতাব্দীতে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300 বছর পরে, 4th শতাব্দী, 300 পার হওয়ার পরে 4th শতাব্দী, 300 সাড়ে 300 বছর পরে শুরু হয়েছে। আইম্মায়ে কেরামগণ ওলামারা বলেছেন যে এটি কিছু মিথ্যুকরা, ধর্মগুরু যারা মিথ্যুক, মিথ্যাবাদী, তারা এই নামাজটি তারা গড়েছিল, আবিষ্কার করেছিল। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই নামাজ সম্পর্কে বলছেন, সলাতুর রাগায়েব বিদআতুন বিত্তিফাক আইম্মাতিদ্দিন, এই রাগায়েবের সলাত হচ্ছে বিদআত। এই ক্ষেত্রে সমস্ত দ্বীন ইসলামের আইম্মায়ে কেরামগণের ইত্তেফাক মানে ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে। কাদের? মালিক, যেমন ইমাম মালিক,
ইমাম শাফি, আবু হানিফা, সৌরি, আউজাই, লাইস, অন্যান্যরা। আর এই মর্মে জাল হাদিস পর্যন্ত গড়েছে। বেদাতিরা যখন বেদাত চালু করতো তখন তো হাদিস সংকলনের যুগ চলতো, হ্যাঁ, হাদিস লেখালেখির যুগ, তখন কিছু জাল হাদিসও গড়ত, যাতে করে বেদাতটা কি হয়, একটু শক্তিশালী হয়ে যায়, একটা সাপোর্ট পাওয়া যায়। কারণ একটা দলিল না দিলে তো মানবে না। আর দেখবেন বেদাতের তো দলিল আছে একবারে জাল, জয়ীফ, মিথ্যা আর ছড়াছড়ি। প্রথম সৃষ্টি হচ্ছে নবীর নূর, এটা বাঙালিদের আকিদার বেদাত না, জঘন্য বেদাত, কিন্তু এর জন্য জাল হাদিস গড়েছে। আউয়ালামা খালাকাল্লাহ নূরি, প্রথম আল্লাহ আমার নূর তৈরি করলেন, আর তারপরে সেই নূর থেকে অকুল্লুল খালায়েক মিন নূরি, হ্যাঁ, আর আমার নূর দিয়ে সারা জগৎ তৈরি হলো, সমস্ত সৃষ্টি। তাহলে আমরা মানুষ মাটির তৈরি নয় তো, কুল্লুল সমস্ত মাখলুক হচ্ছে নবীর নূরে। ওয়ানা মিন নূরিল্লাহ, আর আমি কোন নূরের? আল্লাহর নূর। তাহলে আল্লাহরই তো অংশ, কারণ নবী আল্লাহর নূরের, হ্যাঁ, আর নবীর নূর থেকে সারা জগৎ পয়দা। আমাদের সমস্ত গজলগুলি, গজলের যতগুলি বই আছে না, সেগুলিতে ইসলামী গজল আমরা ছোটোকালে মুখস্থ করেছি, তার একটা লাইন বললাম, বেশ সমস্ত সৃষ্টিকুল হচ্ছে, সারা জগৎ হচ্ছে নবীর নূরে পয়দা, তোমরা একিন করে জানো। জি, এগুলি গজল আমাদের দেশে জলসা মাহফিলে পাঠ করা হয়, বেদাতি মাহফিলে। তো এই সমস্ত জাল ইমাম মালিক, শাফি, আবু হানিফা, ইমাম সৌরি, আউজাই, সমস্ত হয়। তার চার ইমামের মধ্যে ইমাম তিনজনের কথা, ইমাম মালিকের কথা, শাফি, আবু হানিফা, এই বেদাতগুলি ভারত, বাংলাদেশ, পাকিস্তান হানাফিরাই করে, আহলে হাদিসরা করে না। কারণ আমাদের দেশে হয় হানফি, নয় আহলে হাদিস, সালাফি। তাহলে দেখেন আবু হানিফা বলছেন যে জঘন্য বেদাত, শাফি বেদাত বলেছেন, মালিক বেদাত বলেছেন। কেরালার বেদাতিরা করে, মালয়েশিয়া, ইন্ডোনেশিয়ার বেদাতিরা করে, সিঙ্গাপুরের বেদাতিরা করে, তারা নিজেদেরকে শাফি বলে, ইমাম শাফি বেদাত বলেছেন। তার নিজের ইমাম কেউ মানে না। বেদাতিদের ধর্মকর্মটা ঠিক ওই রকমই যেমন হিন্দুদের ধর্ম। হিন্দুদের ধর্ম কিন্তু তাদের ওই আপনার যে সনাতন ধর্ম, সেই ধর্ম না। কারণ সনাতন ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ, মূর্তি পূজার কোনো স্থান নেই। কিন্তু তাদের 33 কোটি দেবতার পূজা করে, 12 মাসে 13 পূজা করে, ঘরে ঘরে পূজা আর পূজা, মূর্তি পূজা। হ্যাঁ, এই জন্য যারা সনাতন ধর্ম নিয়ে আলোচনা করে, তাদের যারা নিরপেক্ষ, তারা বলেছে যে কোনো অস্তিত্ব নেই। একজন হিন্দু, সনাতনী হিন্দু, সে আপনার ব্রাহ্মণ, সে একসময় বলছে আমাদেরকে যে ও কিন্তু ভালো বুঝে, ভারতের মুসলমান, ভারত মহাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান সম্পর্কে ভালো জানে। বলছে যে মুসলমানদের মধ্যে যেমন আহলে হাদিস, তেমন হিন্দুদের মধ্যে সনাতন ধর্মের অবলম্বী। মানে সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা মূর্তি পূজা করে না, আর যারা আহলে হাদিস তারা মাজার পূজা করে না। তুলনা করে বলছে সে, বুঝতে পেরেছেন? জি। তো জাল ধর্মের ছড়াছড়ি সব জায়গায় কিন্তু বেশি। যেমন হিন্দুদের কাছে জাল ধর্ম, তেমনি আমাদের মুসলিম সমাজের বেদাতিদের কাছে যতগুলি জাল আছে, সব জাল পালন আছে, জাল ধর্ম, কিন্তু সঠিক পালন নেই। জি, দেখেন নামাজের পরে সম্মিলিত মোনাজাত আছে, কিন্তু জিকির আজকার নেই, জিকির আজকার নেই। বহু সুন্নাত যেগুলো সহিহ সুন্নাত, সুন্নতের উপর আমল নেই। জি। 2 নম্বর বেদাত হচ্ছে রজব মাসে বেশি বেশি উমরা করা। এই বেদাতটি শিয়াদের মধ্যেও আছে। এই জন্য রজব মাসে মক্কা মদিনায় যদি যান, সবচেয়ে বেশি ভিড় পাবেন, সবচেয়ে বেশি ভিড় পাবেন। বিশেষ করে শিয়াদের ভিড়, ইরানের শিয়াদের ভিড়। আর এখানকারও যারা শিয়া আছে এরা উমরা রাজাবিয়া, ওরা বলে রাজাবিয়া, রজব মাসের উমরা। এই মর্মে যে হাদিস আছে, হাদিসটি ভুল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভ্রম হয়ে গেছিল, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে তার প্রতিবাদ করেছিলেন। ওই হাদিসটি আপনাদেরকে শোনাই, সহিহ বুখারী, মুসলিম হাদিসটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়টি উমরা করেছেন? 4টি উমরা করেছেন। হ্যাঁ, এই উমরাগুলি সবগুলি ছিল, হ্যাঁ বলতে পারেন? জি, সবগুলি ছিল, একটিও রজব মাসে ছিল না, একটিও রজব মাসে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমরাগুলি এতেই ছিল সব, আপনার
এই জিলহজ মাস আর জিলকাদ মাস এই মাসগুলিতে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা এক কথায় বলছেন লামিয়া আন্না লামিয়া তামের ফি রজব মাসে কোন ওমরা করেননি। প্রখ্যাত তাবি মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন দাখাল তো আন্না ওয়া উরওয়া বিন জুবাইর, আমি আর উরওয়া বিন জুবাইর মসজিদে প্রবেশ করলাম, মসজিদ নববীতে। ফাইজা আব্দুল্লাহ বিন ওমর জালেসুন ইলা হুজরাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, দেখছি যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে আছেন। হুজরা আয়েশা মানে আপনারা যখন রওজাতে দাঁড়িয়ে নামাজ পড়বেন, রওজা মানে রিয়াজুল জান্নাত যেটাতে নামাজ পড়ে, ওই জায়গায় যেখানে নবী সাল্লাল্লাহু কবর আছে বাম হাতে কিবলার দিকে দাঁড়াবেন, ওইটা হচ্ছে হুজরা আয়েশা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ। জিজ্ঞাসা করা হলো কাম এতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ কয়টি উমরা করেছেন জিজ্ঞাসা করা হলো। কালা, তখন আব্দুল্লাহ বিন উমর বললেন আরবান, 4টি, এহদাহুন্না ফি রজব, কিন্তু উনি একটি ভুল তথ্য দিলেন যে 4টার একটা ছিল রজব মাসে। ফাকারেহনা আন্নারুদ্দা আলাইহি, উরওয়া বিন জুবাইর আর এই মুজাহিদ দুইজনেই তাবেঈ বলছেন যে আমরা যেহেতু তাবেঈ আর উনি বিশিষ্ট সাহাবী আর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তিনি তো আমাদের চেয়ে অনেক জ্ঞানী, সুতরাং আমরা নিজেরা কিছু বললাম না। বুঝতে পারলাম যে রজব মাসের কথাটি যে বললেন আব্দুল্লাহ বিন ওমর, কথাটি ভুল, কিন্তু আমরা বলতে সাহস করলাম না নিজের থেকে, কিন্তু তা তো সংশোধন হইতে হবে। কাল ওয়াসামিনা ইস্তেনানা আয়েশা উম্মুল মুমিনিন, কিন্তু আমরা দেয়াল, তখনকার দেয়াল ছিল কিসের, আপনার খেজুরের ডালপালার দেয়াল ছিল। তো কক্ষের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শোনা যাচ্ছে, বলছেন যে তিনি মিসওয়াক করছেন, মিসওয়াক যে দাঁতে ঘুষছেন ওর আওয়াজ শুনতে পাচ্ছি। ওখান থেকে বুঝলাম যে মা আয়েশা ঘরের ভিতরে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আছেন ফিল হুজরাতে। ফাকালা উরওয়া, বলছেন ইয়া উম্মা, হে আম্মা, ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনদের জননী। কেন মা বলতেন? কারণ উরওয়ার খালা, উরওয়া ইবনে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আশরা মুবাশশার 10 জনকে যে জান্নাতের সুসংবাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিসে তিরমিজির হাদিসটি রয়েছে, তার মধ্যে একজন হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন কাকে? আসমা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের বড় মেয়েকে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন হচ্ছেন আসমা। আসমা হচ্ছে কার মা? এই উরওয়ার মা। তাহলে সম্পর্ক কিসের? খালার সম্পর্ক। বলছেন খালাকে আম্মা, তাহলে খালাকে মা বলতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে আল খালাতু বিমানজিলাতুল উম, খালা হচ্ছে মায়ের মর্যাদা, বিশেষ করে যাদের মা মারা গেছে খালা যদি থাকে তাহলে আরও বেশি গুরুত্ব দেবেন। এমনিও খালার বড় মর্যাদা রয়েছে, আপনার ফুফুর চাইতে বেশি গুরুত্ব রয়েছে, খালার ফুফুর চাইতে বেশি গুরুত্ব রয়েছে। অনেকে আমরা চাচিকে বেশি গুরুত্ব দেন, কারণ ছোট মা বড় মা বলে অভ্যাস আছে আপনাদের, বাঙালি পরিভাষা আছে না আপনাদের অঞ্চলে, আছে না? তো এই ছোটো মা বড় মা মেজো মা সেজো মা এগুলো সব মা, তো না এগুলো মা না, খালাকে মা বললেন। ইয়া উম্মা, হে আম্মা। আলা তাসমাইনা মা ইয়াকুল আবু আব্দুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন না যে আবু আব্দুর রহমান কি বলছেন? উনি বলছেন যে 4টা উমরা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে একটা রজবে। কথাটি তো ভুল, কিন্তু সাহস করে তিনি বলতে পারছেন না, যেহেতু তাবেঈ, তিনি উরওয়া জুনিয়র। কালা তো মা ইয়াকুল, তো মা আয়েশা খেয়াল করেন, বলছেন কি বলছেন উনি? কালে ইয়াকুল বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতামার আরবা উমরাত ইহদাহুন্না ফি রজব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন জীবনে, একটি রজবে। কালা তো মা আয়েশা তখন বলছে ইয়ারহামুল্লাহ আবা আব্দুর রহমান, আবু আব্দুর রহমান আল্লাহ রহম করুক। আবু আব্দুর রহমান হচ্ছে কার কুনিয়ত? আব্দুল্লাহ বিন উমর, যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার কুনিয়ত ডাক নাম ছিল আব্দুর রহমানের বাপ। আমরা সহজ ভাষায় আবু আব্দুর রহমানের বাপ, আবু মোহাম্মদ মানে মোহাম্মদের বাবা, জি মোহাম্মদের বাপ। বলছেন যে আল্লাহ রহম করুন তার উপর, মানে আল্লাহ মাফ করুন। মা তামারা উমরাতান ইল্লা ওয়া হুয়া শাহিদ, যে 4টি উমরা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলি উমরাতে কিন্তু আব্দুল্লাহ বিন উমর উপস্থিত ছিলেন। উপস্থিত থেকেও কি করে ভুল করলেন উনি? উনি যদি শুনে হইতো তাহলে নয় ভুল হইতো, কিন্তু উপস্থিত থাকার পরে ভুল। মানুষের ভুল হইতে পারে, স্মৃতিশক্তিতে ভ্রম হইতে পারে। জি, মানুষের যেমন পা পিছলিয়ে যায়, পদস্খলন ঘটে, আছাড় খেয়ে পড়ে, হোঁচট খেয়ে পড়ে না, বড় বড় মানুষ পড়ে যেতে পারে, যতই বড় নেতা হোক আর মাথা হোক, হোঁচট খেয়ে পড়ে না, ইচ্ছা করে কেউ পড়তে যায়। ঠিক তেমনি এই স্মৃতিশক্তি অনেক সময় খেয়ানত করে।
কতবার বলেছি, কতবার মুখস্থ করেছি, কতবার আপনাদেরকে শুনেছি, তারপরে আমি ভুলে গেলাম হঠাৎ করে। এটা হইতে পারে, সবার হচ্ছে। যে কোনো উমরা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে উপস্থিত ছিলেন এই আব্দুল্লাহ বিন ওমর। ওমা তামারা ফি রাজাব কাত্তু, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে কিন্তু কোনো উমরা করেননি, কখনো উমরা করেননি। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। সেই সময় যখন এই কথাটি বলে রদ করেন, খণ্ডন করেন মা আয়েশা, যে উনি ভুল বলছেন, আল্লাহ ওনাকে মাফ করুন, আল্লাহ রহম করুন, বলছেন ওয়াবনু উমর ইয়াসমাউ, তখন আব্দুল্লাহ বিন উমর কিন্তু মা আয়েশার কথা পর্দার আড়াল থেকে যে উনি বলছেন সব শুনছেন, ওখানে বসে আছেন, তো শুনতে পাচ্ছেন। শোনার পরে আর কোনো কথা বললেন না, চুপ থেকে গেলেন। তার মানে তিনি বুঝতে পারলেন যে ভুলটা আমারই, মা আয়েশার ভুল হইতে পারে না, আমারই ভুল হয়েছে। এই কথাটি সহিহ মুসলিমে রয়েছে। যখন শুনলেন ইবনে ওমর এই মন্তব্যটি, ফামা কাল আল্লাহ ওয়ালার নাম, হ্যাঁ না কিছুই বললেন না, মানে কোনো রকমের নেগেটিভ পজিটিভ কোনো উত্তর দিলেন না, যে না আয়েশার কথা ভুল অথবা আয়েশার কথা ঠিক, কোনো কথা না বলে চুপ হয়ে গেলেন। অনেক সময় বড়রা ভুল করলে কি হয়ে যায়, চুপ হয়ে যায়, হ্যাঁ না কিছুই বলেন না। জি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই হাদিসের ভাষ্যে, সুকুত ইবনে ওমর আলা ইনকারে আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যা প্রতিবাদ করলেন এর ওপর ইবনে ওমর যে চুপ হয়ে গেলেন, ইয়াদুল্লু, এটা প্রমাণ করে আলা আন্নাহু কানা ইশতাবাহা আলাইহি, তার উপর বিষয়টি অস্পষ্ট হয়ে গেছে, গোলমালিয়ে গেছে, আও নাসিয়া, অথবা ভুলে গেছেন, আও শাক্কা, অথবা তার সন্দেহ হয়ে গেছে, কি জানি রজবে না অন্য মাসে, এই যে হয়েছে। তো দ্বিতীয় বেদাত কি ছিল, রজব মাসে। তো রজব মাসে কি উমরা করতে পারবেন না? উমরা করবেন, কিন্তু নিয়ত এটা করবেন না যে আমাকে রজবে উমরাটা করতে হবে, যেহেতু এর ফজিলত বেশি। যেমন রমজানে উমরা করছেন উদ্দেশ্য করে, কি জন্য, যে রমজান উমরা করলে নেকি বেশি পাবো। রজবে আপনি উমরা করেন, মালিক ছুটি দিয়েছে অথবা এই সময়টা সুযোগ পেয়েছি, যাই চলে যা উমরা করি, কোনো দোষের কথা নয়, সারাদিনে লোক উমরা করছে। কিন্তু ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়ত যদি উল্টো হয় তাহলে বেদাত হয়ে যাবে, আর নিয়ত ঠিক থাকলে বেদাত হবে না। উমরা খুব করেন আপনি, রজব মাসে 2 বার ছুটি পেয়ে গেলেন, 2 বারই উমরা করেন, সমস্যা নেই, এক সফরে নয়, 2 বার করে যান আর উমরা করেন, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে রজব মাসে উমরা করলে সওয়াব হবে, তাহলে এটি বিদাত হবে। 3 নম্বর বেদাত হচ্ছে আসম ফি রজব, রজব মাসে রোজা রাখা। রজব মাসে কি করা, রোজা রাখা বেশি বেশি। রমজান ছাড়া আরেকটি মাস আছে, যেই মাসের অধিকাংশ দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সিয়াম পালন করতে, রোজা রাখতেন। সেই মাসটি হচ্ছে শাবান মাস, সামনে আসছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ তখন আলোচনা করা যাবে। কিন্তু রজব মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কোনো রোজা রাখেননি, একমাত্র যেটা স্বাভাবিক অন্য অন্য মাসে রাখতেন, যেমন সোমবার বৃহস্পতিবার রাখতেন, তারপর আইয়ামে বীজ, চাঁদের তারিখের মধ্যে ওই যে 13, 14, 15 এগুলোতে রাখতেন, তো ওগুলো রাখতেন, অন্য মাসেও রাখতেন, রজবও রাখতেন। কিন্তু রজব মাসে যদি অতিরিক্ত মনে করেন যে আমি রোজা রাখবো, যেহেতু এটা হারাম মাস, সম্মানিত মাস, তাহলে সেটি সুন্নতের খেলাফ, বেদাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাহলে কিছু লোকেরা বেশি বেশি রজবে রোজা রাখত, এই জন্য তিনি বারণ করতেন, বলছে ওয়াকাদ কান ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ানহা আন সিয়ামে রজব, রজব মাসে ওমর রাদিয়াল্লাহু আনহু নফল রোজা রাখতে নিষেধ করতেন। কেন, লিমা ফিহি মিনাত তাশাব্বুহ বিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের সাথে সদৃশ্যতা, জাহিলিয়াতের যুগে রজব মাসটাকে সবচেয়ে সম্মানীয় মাস মনে করা হতো, এই জন্য এই রজব মাসকে রাজা মোজার বলা হতো। মোজার বংশ বাস করত এই আপনার রিয়াজ, কাসিম এই এলাকায়। জি, কুফার ও মোজার খুব চরমপন্থী ছিল, দুর্দান্ত বংশ ছিল, আর খুব শক্তিশালী বংশ ছিল। যখন এই আল হাসান লোকেরা মুসলমান হয়, এরা ছিল আব্দুল কাইস, অফদে আব্দুল কাইস, সহিহ বুখারীতে এই হাদিসটি আলোচনা করেছি। রাবিয়া বংশ, রাবিয়া, আর ওর মধ্যে একটা গোত্র হচ্ছে অফদে আব্দুল কাইস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন, গিয়ে তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের মাঝে ইন্না বাইনানা বাইনাকা হাযাল হাই মিন কুফফারে মোজার, এই মোজার কাফেররা এখন ইসলাম গ্রহণ করেনি, আমরা ইসলাম গ্রহণ করেছি এত দূর থেকে, কিন্তু সামনে আমাদের রাস্তায় পড়ছে এই কাফের, এই দুর্দান্তরা, আর আমরা যদি 2, 4, 10 জন আসি তো আমাদেরকে মেরে ফেলবে, সব হত্যা করে দেবে। ওয়ালাসনা নাসালু আলাইকা ইল্লা ফিল আশহরিল হরম, এই হারাম মাস, সম্মানিত মাস, যেই সময় লড়াই মারামারি করে না আরবরা, সম্মান করে, ওই মাসগুলি ছাড়া অন্য কোনো মাসে আসতেই পারি না আমরা। সুতরাং আমাদেরকে সংক্ষেপে কিছু নসিহত করেন, যেটা দিয়ে আমরা নিজেরা আমল ভালো করব, আর আমরা যাব গিয়ে ওখানে আমাদের বংশধরকে ভালো কথার দাওয়াত দিব। এখান থেকে বোঝা যায়
যে সুবহানাল্লাহ, দেখেন এত দূরে, মদিনা থেকে কত দূর, প্রায় 1400 কিলোমিটার দূর, 1300-1400 কিলোমিটার দূরে আল্লাহর লোকেরা ইসলাম গ্রহণ করেছে সেই সময়। জি, এই হচ্ছে তাদের ইতিহাস। কিন্তু মাঝখানে কট্টর কাফেররা ছিল, পরে তারাও মুসলমান হয়েছে। তো এরা এই রজব মাসটাকে খুব মানত। এই মোজার বংশের লোক ছিল সবচেয়ে বড় বংশ, আর এরা আরবদের মধ্যে, আর এরা এই মাসটি মানত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কী করতেন, এই মাসে রোজা রাখতে নিষেধ করতেন, কারণ কাফেররা সম্মান করে এই রজব মাসকে, আর তোমরা এই শ্রদ্ধা সম্মানে রোজা রাখছো, এটা চলবে না। বরং তিনি, একটি রিওয়ায়েতে রয়েছে যে কারো সম্পর্কে যদি জানতে পারতেন যে এই রজব মাসে নফল রোজা রাখছে, মার দিতেন, ব্যাত নিয়ে ঘুরতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে ব্যাত নিয়ে ঘুরতেন, জি ভুল করতো, এই ব্যাত দিয়ে সোজা করে দেব। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াসুমিস সালাসাতাল আশহুর সারদান, ওয়ালাম ইয়াসুমিস সালাসাতাল আশহুর সারদান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা অবিরাম 3 মাস রোজা রাখেননি, অর্থাৎ রজব, শাবান, রমজান 3 মাস একটানা রোজা রাখেননি। রমজান মাসে রাখতেন আর শাবান মাসে বেশি দিনগুলি রাখতেন। কামায়া ফালু বাজুন নাসকে, যেমন কিছু লোকেরা করে থাকে। ওয়ালা সামা রাজাবান কাত্ত, কখনও রজব মাসে বিশেষ কোনো নফল রোজা রাখেননি। ওয়ালা আস্তাহাব্বাসি, আমার এটাকে কোনো মুস্তাহাবও বলেননি যে রোজা রাখলে উত্তম, এটাও বলেননি। এতে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন 8ম শতাব্দীতে। ইমাম হাফিজ বিন হাজার মিসরের ইমাম ছিলেন, আর বুখারীর সবচাইতে প্রসিদ্ধ ভাষ্য তিনি লিখেছেন। অনেক কিতাবাদি ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি রয়েছে, আর তার মধ্যে ফতুল বারী বুখারীর ভাষ্য। আর মিশরের সেই যুগে তিনি প্রধান বিচারপতিও ছিলেন। তিনি বলছেন তার কিতাবে, তবে ইনুল আজাব, এই কিতাবে রজব মাস সম্পর্কে, লাম ইয়ারিদ ফি ফাজলে শাহরে রাজা ওয়ালা ফি সিয়ামি শাইইন মুআয়্যানুন, বলছে রজব মাসের ফজিলতে বা রজব মাসের রোজার ফজিলতে, রজব মাসের কোনো রকমের সিয়াম, নির্দিষ্ট কোনো সিয়াম না, কোনো কিয়াম, রজব মাসের তাহাজ্জুদের ফজিলতে কোনো হাদিস নেই। হাদিসুন সাহিহুন, কোনো সহিহ হাদিস নেই। আর এই কথা আমি বলছি না, 9ম শতাব্দীতে ওয়াকাদ সাবাকানি আল জাজমে বেযালিকা আল ইমাম আবু ইসমাইল আল হারবি আল হাফিজ, ইমাম আবু ইসমাইল আর হারবি আল হাফিজ মুহাদ্দিস, তিনি এই কথাটি অকাট্যভাবে বলেছেন আমার পূর্বেও। জি, সৌদি আরবের যে স্থায়ী কমিটি রয়েছে ফতোয়া লাজনা দায়মা, তারা বলছেন আম্মা তাখসিস আইয়ামিন মিন রাজাব, রজব মাসের বিশেষ বিশেষ দিনকে খাস করে তাতে রোজা রাখা, ফালা বিসম ফালা না আলামুল্লাহু আসলান ফিসারি, শরীয়তের কোনো ভিত্তি নেই, রজব মাসে রোজা রাখার কোনো ভিত্তি নেই। এই বেদাতগুলি আলোচনা করলাম। আমাদের বাংলা ভাষায় বেশ কিছু বেদাতি বই আছে, সেগুলিতে প্রত্যেক মাসের কিছু না কিছু বেদাত আছে, মকসুদুল মুমিনিন, আর তারপরে এই ধরনের বেশ কিছু বই আছে যে বইগুলি, আর সেই বইগুলি কখনো পড়বেন না, কারণ এইগুলিতে বেদাতে ভরা। শুধু বেদাত না, সেহের জাদু পর্যন্ত শিক্ষা আছে। নিয়ামুল কোরআন, মকসুদুল মুমিনিন, তা আমার মনে পড়ছে মকসুদুল মুমিনিন কোন এক সময় কিছু খণ্ডন করার জন্য পড়েছিলাম, দেখেছিলাম প্রত্যেক মাসের কিছু বিদাত, প্রত্যেক মাসে আমল শিখাচ্ছে যে মহরম মাসে এই আমল করবেন, সফরে এই আমল করবেন, রবিউল আউয়াল মাসে এই আমল করবেন। অধিকাংশগুলি বেদাত, অধিকাংশ বেদাত। আর যেগুলি সুন্নত সেগুলি কোরআন হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত, জানা আছে আপনাদের। 4 নম্বর বেদাত হচ্ছে রজব মাসে এক শ্রেণীর লোকেরা অতীতের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য বেশি বেশি দান সাদকা করা। রজব মাসে দান সাদকার বেশি ফজিলত মনে করা, এটাকে ইসালে সব বলে। কি বলে আমাদের দেশে? ইসালে সব। আর একটা ভাষা বলে ফার্সিতে সব রেসানি। কোনটা বলেন আপনারা? ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো, আর সব মানে নেকি, নেকি পৌঁছানো। তো কি নেকি পৌঁছায়? রজব মাসে বিশেষ করে যারা মারা গেছে আত্মীয় স্বজন, বাপ মা, দাদা দাদি, নানা নানি আত্মীয় স্বজন, তাদেরকে ইসালে সওয়াব করা, এটি বিদাত। 5 নম্বর বিদাত হচ্ছে রজব মাসের বিভিন্ন মন গড়া দোয়া। রজব মাসের সম্পর্কে যতগুলি দোয়া রয়েছে বলছে কুল্লুহা মুখতারাতুন মুবতাদা বেদাতি দোয়া, একটিও সহি দোয়া নেই। একটি হাদিসে রয়েছে কিন্তু হাদিসটি জয়ীফ। আল্লাহ বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদের রজব শাবানে বরকত দাও আর আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও, মানে আমাদের হায়াত দারাজ করো, সুস্থতার সাথে যাতে রমজানে রোজা রাখতে পারি। তো এই দোয়াটিও হাদিস সহি নয়, হাদিস হচ্ছে দুর্বল, জয়ীফ। সুতরাং এটিকে সুন্নত মনে করো, দোয়ায় মাসুরা মনে করে পড়া যাবে না, কিন্তু এমনি দোয়া করা যাবে। যেমন আমি যদি বাংলায় দোয়া করি, আল্লাহ আমাদের হায়াতে বরকত দাও আর আমাদের এই সময়গুলো যে আছে সামনে আসছে সেগুলিতে বরকত দাও, সহি সালামতে রমজানে পৌঁছিয়ে দাও, তো জায়েজ নয়। কিন্তু যদি বলি যে এটা সুন্নতি দোয়া, তাহলে বেদাত।
হ্যাঁ, সুন্নতি দোয়া তাহলে বেদাত। কিন্তু যে কোনো ভালো দোয়া করতে পারি, এটাও করতে পারি। আল্লাহ আমাদেরকে বহু রমজান দান করো, দোয়া করা যাবে না? আল্লাহ আয়েদ আলাইনা, হ্যাঁ, আওয়ামান আদিদা ওয়াজমাতান আদিদা, এই দোয়াটি আরব দেশের ওই যে আপনার রমজান মাসে কুনুত করা হয় না, তো কুনুতে খুব পড়ে আইমারা পড়ে, আর ইমামে হারামরাও পড়ে মক্কা মদিনায়, কিন্তু এটা কোনো হাদিসের দোয়া না। আল্লাহ আয়েদ আলাইনা আওয়ামান আদিদা, আল্লাহ অনেক বছর আমাদেরকে দাও, যেন অনেক বছর পাই, অনেক রমজান পাই। ওয়াজমাতান মাদিদা, আর লম্বা যুগ জামানা যেন পাই। কিন্তু তার সাথে ইমান, সুস্থতা, নেক আমল, ওটাও দোয়া করা হয় অবশ্য ওখানে, যে ওয়ানাহনু ফি সিহাতিন ওয়া আফিয়াতিন, আর ইমানের সাথে ইত্যাদি। কিন্তু তারপরেও যদি বলেন যে এটা হাদিসের দোয়া, তাহলে বেদাত। কথা বোঝা গেছে আশা করি। কিন্তু আপনি করতে পারেন, যেমন ঠিক ওই রকমই ধরে নেন, আমাদের দেশে বাড়াবাড়ি আছে। কেউ যদি ফিয়ামানিল্লাহ বলে, দিলেন ঢালা হবে বেদাত, না না, ভুল কথা, ভুল ফতোয়া, আপনার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যদি বলে এটি হাদিসের দোয়া, তাহলে বেদাত। যদি বলে এটি দোয়ায় মাসুরা, যে কেউ যদি দোয়া চায় তো কি বলতে হবে? ফিয়ামানিল্লাহ, তাহলে বেদাত। কিন্তু যদি বলেন, কখনো বললেন যে আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক, কখনো বলে ফিয়ামানিল্লাহ, কখনো নিজের ভাষায় বললেন। আমাদের দেশে ফিয়ামানিল্লাহর প্রচলন রয়েছে, আরব দেশে ফি হিফজিল্লাহ রিয়াতি। হ্যাঁ, কোনো মানুষ অসুস্থ আছে, জানতে পারলেন যে অসুস্থ, আরবরা কি বলে জানেন? বলে সালামাত। শুনেছেন না? সালামাত কি সুন্নাত? তাহলে এটাও তো বেদাত। তাহলে ওই সব মুফতিরা যারা বলছে ফিয়ামানিল্লাহ বেদাত, ওরা বলবে সালামাত বলাও তো বেদাত। তাহলে আরব দেশেও বেদাত চলছে, তাই না? কিন্তু আরব ওকে জিজ্ঞাসা করেন যে সালামাতটা কি কোনো হাদিসের দোয়া? বলে অবশ্যই হাদিসের না, এটা আমাদের দেশাচার দোয়া। তো দেশাচার দোয়া করলে কোনো দোষ নেই। কিন্তু যখন দোয়া করবেন, বলবেন সুন্নতি দোয়া, তখন বলতে হবে লা বাসা তাহরুন ইনশাআল্লাহ, আসারুল্লাহ আইয়াশফিয়াক, হ্যাঁ, আসারুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক, এগুলো হচ্ছে সুন্নতি দোয়া ইত্যাদি। তো রজব মাসের সাথে সম্পর্কিত যতগুলি দোয়া আছে সবগুলি বেদাত। 6 নম্বর বেদাত হচ্ছে রজব মাসে বেশি বেশি কবর জিয়ারত করা, বেশি বেশি কবর জিয়ারত করা, আর বিশেষ করে মক্কা মদিনার কবর জিয়ারত করা। এই জন্য রজব মাসে দেখা গেছে যে বাকির কবরস্থানে, যেটাকে বেদাতিরা জান্নাতুল বাকি বলে, সবচেয়ে বেশি ভিড় থাকে। রজব মাসে ভিড় থাকে, কারণ ওই যে বেদাতি ধ্যান ধারণা নিয়ে গেছে যে বাকির কবরস্থানে জিয়ারত করতে হবে, আর মোয়াল্লার কবরস্থানে জিয়ারত করতে হবে, মক্কা মদিনার কবরস্থানে জিয়ারত করতে হবে, এগুলো বিদাত। এইরকমই আমাদের সমাজে রয়েছে ঈদের দিনে জিয়ারত আছে না? ঈদ পড়া হয়ে গেল, তারপরে চলেন আমাদের একটু করেন, আমার বাপ মার কবরটা একটু জিয়ারত করে দেন, বলে না? বলে না? জি জি, হ্যাঁ। এক সময় আমি ঈদ পড়াইতাম, আমি তো যেহেতু এলাকাতে কোনো আলেমই ছিল না, তো আমি তালবে ইলম যদি ছাত্র জীবন থেকে ঈদ পড়াইতাম, আমাদের ঈদ। তো ঈদ পড়া তখন তো অত এলেম ছিল না। তো আমাদের একজন মুরব্বী দাদা, চাচা তো দাদা হইতেন, উনি বলতেন যে ভাই চলো, এখানে আমার বাপ চাচা সব শুয়ে আছে, তো চলো একটু কবর জিয়ারত করে দাও। তাই বলেন যদি এটাকে বলে, যখন জ্ঞান হইলো বুঝতে পারলাম এটা, তখন বললাম যদি বলেন যে এই দিনে সুন্নাত, তাহলে বেদাত, করবো না। আর যদি বলেন যে এখানে নামাজটা পড়া হইলো, চলেন একটু একটু দোয়া করে দেন, বা চলো দোয়া করে দাও, তাহলে ঠিক আছে। কথা বোঝা গেছে? নিয়তের উপরে, নিয়তের উপরে জায়েজ, নিয়তের উপরে বেদাত হয়ে যাবে। জি, ইন্নামাল আমালু, মানুষের আমল নির্ভরশীল নিয়তের ওপর। 7 নম্বর বেদাত হচ্ছে বড় বেদাত, যেটা ধুমধামের সাথে পালিত হয় আপনাদের সমাজে। সেটা হচ্ছে 27শে রজব হচ্ছে মেরাজের রাত। সুতরাং এটি হচ্ছে কিসের রজনী? হ্যাঁ, শবে মেরাজ। শবে মেরাজের নফল পড়া হয়, এই নফল পড়া বেদাত। শবে মেরাজের উৎসব বেদাত। আর শবে মেরাজে দোয়া কবুল হবে, অথবা বিশেষ কোনো ইবাদত বন্দেগী আছে, এই ধারণাও বেদাত। আকীদা বিশ্বাসগুলিও বেদাত, আমলগুলিও বেদাত, সব বেদাত। প্রথম কথা, এই 27শে রজবে শবে কি হয়েছে? মেরাজ হয়েছে, এটি সন্দেহপূর্ণ। কারণ মেরাজ সম্পর্কে 6-7টি উক্তি আছে, কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, 6-7টি উক্তি রয়েছে, 6 থেকে 7টি উক্তি রয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু জীবনীতে। সুতরাং আপনি কি করে ধার্য করে নিলেন যে 27শে রজবে মেরাজ হয়েছে? আচ্ছা, যদি মেরাজ যদি 27শে রজব হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হওয়ার পরে কতদিন বেঁচেছেন, কোন আমল করেছেন? হ্যাঁ, সাহাবীরা আমল করেছেন।
4 খলিফা আমল করেছেন, তাহলে আপনি কেন করবেন? তা আপনারটা গুমরাহি নয়, বিদআত নয়? আপনি নবীর তরিকা আর সাহাবায়ে কেরামদের তরিকা ছাড়া অন্য রাস্তায় চলছেন না, আপনি ওই রাস্তায় জান্নাত পাওয়া যাবে যেই রাস্তায় নবী চলেননি, নবীর সাহাবীরা চলেননি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 8 নম্বর আডিটা এটি শেষ করছি, সেটি হচ্ছে এই রজব মাস সম্পর্কে এমন কিছু বয়ান করা হয় যে রজব মাসে বিভিন্ন ঘটনা ঘটেছে, বড় বড় ধরনের ঘটনা ঘটেছে, বড় বড় কিছু হয়েছে। তার মধ্যে একটি বর্ণনা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হচ্ছে পহিলা রজবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হচ্ছে রজব মাসে। তাহলে বোঝা গেল যে এই নবীর জন্ম নিয়ে মেলা ইখতিলাফ আছে। নবীর ইন্তেকালটা নিশ্চিত যে 12ই রবিউল আউয়ালে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় তো কেউ জানতো না যে এটা এত বড় নবী হবেন, শেষ নবী হবেন, কেউ জানতো নাকি? জানলে তো বংশধর সব মুখস্থ করে রাখতো, সেই যুগে কাউকে ধার করেও লিখে রাখতো। আরবের লোকেরা লিখতে জানতো না, হাতে গোনা কয়েকজন মক্কায় লিখতে জানতো, তাকে দিয়েও লিখিয়ে রাখতো, লিখে রাখো কারণ এটা শেষ নবী হবে, সারা দুনিয়ার সব বিশ্ববাসীর নবী হবে, তাই না? কেউ জানতো না যে বালক কী হবে না হবে, যার ফলে কেউ মনে রাখেনি। যেমন আমাদের জন্ম তারিখ সেইকালে নিবন্ধন কিছু ছিল না, শুনেছি শুধু যে এই সময়টাই জন্ম হয়েছে, কিন্তু কোন তারিখে কিছু জানেনি। এমনকি মাস সম্পর্কেও সন্দেহ থাকতে পারে, কিন্তু এতটা জানা আছে, আমার আম্মা বলতে রাহিমাহুল্লাহ তাআলা যে ঈদুল আজহার 3 দিন আগে জন্ম, তো হয় 7ই জিলহজ না হয় 8ই জিলহজে জন্ম হয়েছে, 7ই জিলহজ না হয় 8ই জিলহজে জন্ম হয়েছে। তো ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে মেলা ইখতিলাফ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে রজব মাসের প্রথম দিন, প্রথম রাতে। আর একটি কিসসা বয়ান করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন 27শে রজবে। 27শে রজবে কি হয়েছেন? নবী হয়েছেন। অথচ নবী হয়েছেন কখন? ইন্না নাযালনা ফি লাইলাতুল রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন। কোরআন নাযিল হয়েছে রমজান মাস, আর প্রথম কোরআন ইকরা বিসমি রাব্বিকাল লাযী নাযিল রমজান মাস। জি, কেউ বলেছেন যে 25শে রজবে। এই সমস্ত কিছু হচ্ছে মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনকি যে ইসরা মেরাজ যে 27শে রজবে, এটিও স্বীকৃত নয়। এ মর্মে একটি কথা বর্ণিত হয়েছে, বলছেন যে কাসেম বিন মোহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, প্রখ্যাত তাবী কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মানে ছেলের ঘরের নাতি, পোতা। তিনি বলছেন আন্নাল ইসরা বিন নবী কানা ফিস সাবি ওয়াল ইশমিন রাজব, ইসরা হয়েছে 27শে রজবে। এটি সহিহ নয়, এটি হচ্ছে লা ইয়াসিহু, এটি সহিহ নয়। ওয়া আনকারা যালিকা ইব্রাহিম আল হারবি, ইমাম ইব্রাহিম আল হারবি এটিকে অস্বীকার করেছেন, এর প্রতিবাদ করেছেন যে 27শে রজবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়নি। তাহলে এই সমস্ত বিদআতগুলি মুসলিম সমাজে সে আকীদার বিদআত। 27শে রজবকে কি মনে করা? মেরাজের রাত মনে করা, মেরাজের রজনী মনে করা, আর সেই জন্য নফল পড়া হচ্ছে ইবাদতের আমলগত বিদআত। আর এই ধরনের বহু বিদআতগুলি রয়েছে। আল্লাহ রাব্বুল সমস্ত বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিদআত যে মানুষের জন্য মারাত্মক ক্ষতি করে, মানুষের ঈমান আমলের জন্য সমস্ত নষ্ট করে দেয়, এই জন্য প্রত্যেকটি খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুমার খুতবায় আর যে কোনো খুতবায় কি বলতেন? কুল্লু বিদআতিন যালালা আর কুল্লু যালালাতিন ফিন্নার। কেন পড়তেন? রহস্য এটাই। প্রত্যেকটি মজলিসে স্মরণ করিয়ে দাও, দেখো ধর্মের নামে প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, চলবে না করা। অকুল্লু বিদআতিন যালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামে যেতে হবে, সেটা অস্থায়ী হোক আর স্থায়ী হোক। সুতরাং বেদাত থেকে সতর্ক সাবধান। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নত আঁকড়ে ধরার তৌফিক দান করেন, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ভুলভ্রান্তি আল্লাহ মাফ করেন। আর জাতির মধ্যে যারা আমাদের আশেপাশে যে যেখানে আছেন বা যে যেখানে থাকবেন, যে যেখানে পৌঁছাতে পারবেন হক কথা, যেসব বিদআতগুলি হচ্ছে এগুলো থেকে জাতিকে সতর্ক করবেন, এটি হচ্ছে আপনাদের দায়িত্ব। আল্লাহ তৌফিক দান করুন। বিশেষ করে রজব মাসে যে বিদআতগুলির প্রচলন আপনাদের সমাজে রয়েছে, সেগুলি সম্পর্কে অবশ্যই আপনার পরিবারকে, আপনার বাপ মাকে, আত্মীয় স্বজনকে, গ্রামবাসীকে, বন্ধুবান্ধব মহল যাদের সাথে আপনাদের যোগাযোগ আছে, সতর্ক করা আপনাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।